10% সোডিয়াম কার্বনেট এই যে কেমিক্যাল একটা হচ্ছে 10% সোডিয়াম কার্বনেট আর একটা হচ্ছে 1% পিক্রিক অ্যাসিড 1% পিক্রিক অ্যাসিড হচ্ছে 100 ml ডিস্টিল ওয়াটারের ভিতরে 1 গ্রাম নিয়ে আপনার পিক্রিক অ্যাসিড এই পিক্রিক অ্যাসিডের দেখেন কীরকম দেখেন সাদা কিন্তু মেশালে হলুদ হয়ে যায়। সাদা কালার সোডিয়াম এমনি কী ধরনের কালার 10% সোডিয়াম কার্বনেট পানিতে দেওয়ার পরে এরকম কালার হবে ওটা পিক্রিক অ্যাসিড না? দেখি একটু দিলে ওইদিকে ইংলিশ এটা পিক্রিক অ্যাসিড ইয়েলোইশ ইংলিশ এই অনেক একটু সর অফ হোয়াইট টাইপ কাস্টার্ড পাউডারের কালার তারপরে দেখি একটু দিত আন্টি এটা কি ওটা আপনার হাতটা সোডিয়াম কার্বনেট দুইটা কেমিক্যাল আমাদের লাগবে সায়ানাইড টেস্ট করতে দুইটা কেমিক্যাল লাগবে একটা তো সোডিয়াম কার্বনেট একটা পিক্রিক অ্যাসিড না বুঝার তো কিছু না নাকি সোডিয়াম কার্বনেটের সলিউশন বানাইলাম পেপার দিব সলিউশন মনে করেন এখানে বানানো আছে আপনারা নিজেরাও বানাই নিতে পারবেন আবার এখানে বানানো থাকলে পারে এখানেও নিজেরা তাড়াতাড়ি কাজ করতে পারবেন 10% মানে 100 ml সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে এখন এটা তো দেখলেন এই দুটা সলিউশন তৈরি করা তো হইল নাকি এখন আমাদের যেটা হলো যে এটা হচ্ছে ফিল্টার পেপার এটাকে আমরা এই যে আপনার পিক্রিক অ্যাসিডের করে আপনার হচ্ছে গিয়ে আপনার এরকম একটা স্টিক তৈরি করবো স্টিক না স্টিক করব কেটে নেব এটা হচ্ছে কি 1 সেন্টিমিটারও কাটতে পারেন আবার এমনভাবে কাটবেন যেন আপনার টেস্টের ভিতর যায় এটা মনে হয় একটু বড় আছে এটা একটু বড় আছে হ্যাঁ এটা কিছু ছোটো করে কাটবেন এটা নিজের মতন করে কাটবেন ডায়ামিটার এরপরে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে এটা কি সোডিয়াম কার্বনেট না এটার ভিতর চুবাবেন ধরেন চুবানোর পরে আমাদের এটা ড্রাই করতে হবে শুকাইতে হবে হ্যাঁ একটা না শুকাইলে পারে আর একটার ভিতর চুবানো যাবে না, তাই না সময় তো একটু লাগবে ভাই আমাদের সময় অত নাই সময় না থাকলে কি করবে জানেন এখানে টিস্যু পেপার থাকবে অথবা টয়লেট পেপার থাকে যাই চাও এটাতে আপনি একটা করে দিয়ে একটা চাপ দেবেন চাপ দিলে পরে অনেকটা পানি শুকায় যাবে তাই না শুকায় গেলে পরে আমাদের হয়তো কাজটা করতে তাড়াতাড়ি হবে এখন মনে করো ফ্যানের ইয়েতে একটু শুকাইলে হ্যাঁ এখন কতক্ষণ সময় এটা ভালোভাবে শুকানোর পরে আবার ওটার ভিতর শুকাবে মানে 1% পিক্রিক অ্যাসিড ধাপে ধাপে কাজ করবেন আর এর মধ্যে ওই যে যেটাই থাকুক আপনার এই যে ব্যাম্বু শুট থাকুক এটাকে আপনার প্রসেস করবেন ছোটো ছোটো করে কাটবেন বড় বড় থাকলে তো আর করা যাবে না প্রেশারের মোটরের সাহায্যে ছোটো করা যায় ছোটো ছোটো করে কাটবেন এই যে দিয়ে যেটাই থাকুক এন্টি কাটার হোক চাকু কাটার চাকু দিয়ে কাটাই হচ্ছে বেটার এরপরে আবার শোয়াইলেন সময় কম এই জন্য সময় কম হচ্ছে পিক্রিক অ্যাসিড ইয়েলো কালার না এটা তো ইয়ার মতো লাগছে ডিও কি ডিও ওরে কি জানা এটা মানে নিজের মতন করে একটু চা পাশাপাশি করতেছে যাতে মনে হচ্ছে ছাগলের ইউরিন ফ্যাটের তেল এটা শুকাইলেন ধরেন শুকান ইয়া শুকান পুরে ভালো করে শুকান এখন আমাদের যে এখানে স্যাম্পল থাকবে যেটাই থাকুক ওষুধ থাকুক অন্য গাছের পাতা থাকুক যেটাই থাকুক আপনাদের কাজ হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে ফ্যাটলানো এই টেস্টের মোটরের সাহায্যে গুঁড়া করা ঠিক আছে আমি অনেকটা করে রাখছিলাম এই জন্য
সুবিধা আছে। নাহলে অনেক সময় লাগছে। এটা ব্যাম্বু শুট। এখন তো ব্যাম্বু শুট পাওয়া যাবে না। বর্ষার সময় কয়েকদিন পর ক্লস ওই স্টেপটা তৈরি হয়ে গেল বুঝছেন, স্টেপটা ট্রাই করেন। এখন একটু পানি দিলাম, এটা হচ্ছে অনেক পুরাতন জিনিস, এখন তো ব্যাম্বু শুট পাওয়া যায় না। এটা 2 বছর আগে নিয়ে এসে রাখছিলাম, কাজ করছে তো দেখা যাচ্ছে। এখন মনে করে আমাদের ইলেকট্রিক ব্যালেন্সের সাহায্যে 5 গ্রাম স্যাম্পল আমরা মেপে নেব। 5 গ্রাম 5 গ্রাম ধরেন মাপেন, 5 গ্রাম মাপলেও হবে। আবার স্পন দিয়ে আপনার এই যে 5 গ্রাম তো আছে, কতটুকু আছে দেখছেন? এটা আনুমানিক এরকম নিয়ে নেবেন। আনুমানিক দিয়ে দেন শেষ দেন, দিয়ে নেবেন। ব্যালেন্স ম্যানেজ তাহলে নিজেরা প্র্যাকটিস করেন না।